অনেক দিন পর, ওই প্রায় ধরো একটা মাস পর শ্বশুরবাড়ি এসেছি। মনে একটা পজিটিভ এনার্জি নিয়ে আসলেও যখন ঘরের দরজাটা খুলে ঘরে ঢুকি তখন নেগেটিভিটি আমাকে জড়িয়ে ধরেছিল। কেন জানো? সমস্তটাই বলবো তোমাদের, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে একটা নতুন সকাল, কেন বলো নতুন সকাল হবে না? অনেকদিন পর এসেছি না নিজের ঘরে, নিজের কাজকর্ম করতে। এতদিন ছিলাম বাবার বাড়ি না, মামার বাড়ি। সেখানে মামাবাড়ির সমস্ত কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করতাম। তবে ভাঙাচোরা ঘরই হোক বা টিনের ছোট্ট কুটির, এই ঘরটা তো আমার। সেই জন্য এই ঘরটার কাজ করতে বেশ ভালো লাগে। আর কি হয় বলো, মনে একটা আলাদা শান্তি কাজ করে। তবে কি বলতো, প্রথম দিন এসেই উঠতে অনেকটা দেরি করে ফেলেছি। আসলে ছেলেটার তো শরীর খারাপ, ভোরবেলা থেকে বিরক্ত করা শুরু করে। আমি উঠতে চাইলেও ও ব্রেস্ট ফিডিং করে, আমাকে উঠতে দেয় না। ওই জোর জাবস্তি করে কোনো রকমভাবে মোবাইলে কার্টুন চালিয়ে দিয়ে সোনাকে ঘরে রেখেই তারপর বেরিয়ে বাসি কাজগুলো করেছি। হাজার হোক আমার ঘর, সুতরাং বাসি কাজকর্মগুলো সেগুলো কিন্তু আমারই করার দায়িত্ব আর কর্তব্য বলতে পারো। সেই জন্য সকাল সকাল উঠে বাসি ঘরটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর সামনে আমার যে সিঁড়িটা ছিল সেটাতে না আগের দিন বৃষ্টি হয়েছিল, ওই জন্য কাদা টাদা জমেছিল। আমি ভালো করে সিঁড়িটাকে কিন্তু ধুয়ে নিয়েছি। আর তারপর জলটুকুকে ছাকার জন্য উঠোনটাকেও বেশ ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। অনেক দিন উঠোন ঝাড় দেওয়া হয় না জানো। একটু এই নিচু হয়ে কাজ টাজ করলে না কোমরটায় প্রচণ্ড ব্যথা করে। তবে কি বলো, কাজ করতে তো সবাই পছন্দ করে, আমিও ঠিক পছন্দ করি। আর কাজ না থাকলে সঠিক ভালোও লাগে না। যাই হোক, ওদিক থেকে চা করে নিয়েছি আর বর গেছে ব্রাশ করতে। তা আমি ভাবলাম কি, ও যখন ব্রাশ করতেই গেছে, অনেকটাই লেট করবে, ব্রাশ করবে, মুখ ধোবে, ফেস ওয়াশ দিয়ে মুখটা ফেস ওয়াশ করবে, তারপরে গিয়ে আমরা চা খেতে পারবো। তো ততক্ষণে চা করে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে চাটাকে চাপা দিয়ে এসেছি। আর তারপর সোজা চলে এসেছি ঘরে। এই দেখো, এই বিছানার চাদরটা আমি এসে পেতেছি বলবো না, আমার বর এসেছিল আগের দিন দুপুরবেলা, এখানেই এসেছিল, সেই জন্য ওই বিছানার চাদরটা পেতে রেখে গেছিল। আর সত্যি কথা বলতে কি বলো, অনেক দিন তো বাড়ি ছিলাম না, সেই জন্য বিছানার চাদরগুলো নোংরা হয়েছে, ওগুলোকে আস্তে আস্তে ধুয়ে নেব। এই দেখো, এটা কতদিন রাত্রে আমার ঘরে ঢুকে দেখি যে চারিদিকে ঝুলে ছড়াছড়ি, এত বিশ্রী লাগছিল দেখতে ঘরটা। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কেন বলো, এটা তো ভাদ্র মাসে তো ঘরের ঝুল ঝাড়তে নেই ঝাড়ু দিয়ে কিংবা ঝাঁটা দিয়ে। সেই জন্য একটা নতুন উপায়ে কিন্তু আমি ঘরটাকে পরিষ্কার করে নেব, আর সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব। ও হ্যাঁ, তার সাথে আরও একটা কথা বলি, এই যে ঝোলটা ছাড়বো, তো ভাদ্র মাসে তো ঘরের ঝুলও বাইরে ফেলতে নেই। ঝুলটাকে কি করবো জানো, ওটাকে একটা ক্যারি প্যাকেটে করে রেখে দেবো। যখন ভাদ্র মাসটা শেষ হবে, খাটের নিচে থেকে বার করে ওটাকে ফেলে দিয়ে আসবো। এই যে দেখো, ঝুল ঝাড়ার জন্য কি করেছি, একটা ছোট্ট পাটকাঠি নিয়েছি, আর নিয়েছি ঝাঁটার খিল। ওই যে আমার যে বিছানা ঝাড়া ঝাঁটাটা তোমরা দেখতে পাও, সেই ঝাঁটারই একটা খিল নিয়েছি। আর পাটকাঠির এক মাথা থেকে আর এক মাথায় ভাঁজ করে কিন্তু খিলটাকে আমি গুজে নিয়েছি। আর তারপর গোল গোল করে পাকিয়ে এই যে ঝুলগুলোকে কি করছি, ঝেড়ে নিচ্ছি। এতে করে কি হবে, ঝাঁটা দিয়ে যখন ঝুল ঝাড়া হয় তখন ওই ঝুলগুলো দেখবে ছোট্ট ছোট্ট কণাগুলো নিচে পড়ে সমস্ত জিনিসগুলো নোংরা হয়ে যায়। বিছানার চাদর থেকে শুরু করে এই যে সামনে টেবিলটা দেখছো, এগুলোও কিন্তু নোংরা হওয়ার একটা ভয় থাকে। তবে এইভাবে যদি তোমরা ঘরের ঝুল পরিষ্কার করো, তাহলে তোমার ঘরের জিনিসপত্র কোনোভাবেই নোংরা হবে না। সমস্ত ঝুলগুলো কিন্তু ওই যে ঝাঁটার যে রাউন্ড শেপটা দেখলে খিলের, ওই রাউন্ড শেপের মধ্যে আস্তে আস্তে করে পেঁচিয়ে যাবে। আর তাতে করে ধুলোবালির কণাও কিন্তু বিছানাতে পড়বে না। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গোল গোল করে ঘরের ঝুলটা ঝেড়ে নিচ্ছি, আর ওদিক থেকে আমার বিছানাপত্রকে কিন্তু ঢাকা দিইনি। কেন বলো, ঝুল তো পড়বেই না বিছানায়, তাহলে ঢাকা চাপা দিয়ে কি করব, খালি ধুনো খাটনি হবে। যাই হোক, গল্প করতে করতে এই যে দেখো ঝুলটা ঝেড়ে নিয়েছি। আর কতটা পরিমাণে ঝুল আমার এই ঝাঁটার কাঠিতে জড়ো হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পেলে।
তবে একটা কথা বলি, এই পদ্ধতিটা কিন্তু খুব একটা কঠিন নয়। এই পদ্ধতিটা খুব সহজ, আর ঘরের চুলগুলো খুব সহজেই ঝাড়া হয়ে যায়। যাদের আমাদের মতো টিনের ঘর আছে তারা একবার ট্রাই করে দেখো, খুব ভালো ফলাফল পাবে। ঘরটাও পরিষ্কার হয়ে যাবে, আবার বিছানাপত্র কিংবা আলনা বলো, যে কোনো জিনিস কিন্তু নোংরাও হবে না। আর ঘরের মেঝে সেটাও নোংরা হবে না। তবে ঝুল ঝাড়ার পর একটু তো ঘরটাকে পরিষ্কার করে নিতে হয়, সেই জন্যই ঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তবে প্রায় 1 মাসের ধাক্কায় কাটিয়েছি বাবার বাড়ি, তাই জন্য এসে দেখছি আমার যে র্যাকে ওই ছেলের শ্যাম্পু, বডি ওয়াশ, আমার কয়েকটা কসমেটিক্সের জিনিস সাজানো গোছানো থাকতো, সেগুলোতেও না ছাতা পড়ে গেছে, ছত্রাক টাইপের। ওই যে আমার মধুর কৌটোটা দেখছো, এই যে এইটা মধুর কৌটোটার উপরটা কেমন ধরনের ছত্রাক পড়েছে দেখেছো? এগুলোকেই একটা ভেজা গেঞ্জির সাহায্যে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এটাকেই এবার এই যে র্যাকটাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি। আজ অনেক দিন পর নিজের ঘরের কাজ করতে পেরে বেশ ভালোই লাগছে জানো। তবে এখানে এসে সব রকম সুবিধা পেলেও একটা অসুবিধার আমার সম্মুখীন হতেই হয়। কি বলতো, ভয়েস ওভার দেওয়া। আসলে কি বলতো, চারিপাশে না এত আওয়াজ হয়, তারপর ছেলেটাও এত বিরক্ত করে। আর আমার কাছে একটা ফোন ছিল জানো তো, সেই ফোনটা সঠিক আমার ফোন বলা চলে না, আমার ছেলের জন্যই কিনে দিয়েছিল আমার বর। সেই ফোনটাকে আমার ছেলে আছাড় মেরে মেরে ডিসপ্লেটাকে আউট করে দিয়েছে। সেই ফোনটা এখন আর চলছে না। সেক্ষেত্রে এই একটা ফোনে ছেলেকে কার্টুন দেখতে দিয়ে আর তার উপরে আমার কাজকর্ম করা, আর সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় ছেলেকে রেখে ভয়েস ওভার দেওয়া। এই সমস্যাটা আমার এখানে প্রত্যেক দিনই হয়। এই যে দেখো না, এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমার ছেলেটা ঘুমিয়ে গেছে, তবে এই ঘরের মধ্যে বসে ভয়েস ওভার দিচ্ছি তো ওদিক থেকে ফ্যান চলছে, আর ফ্যানের একটা শশ করে আওয়াজ হচ্ছে, যেটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তবে কি বলো তো, আমিও তো নিরুপায়, এই রাত্রিবেলা কোথায় বসে ভয়েস ওভার দেবো বলো? একটু না হয় মানিয়ে গুছিয়ে নিও জানো। এই ছোট ছোট ভুল ভ্রান্তিগুলো তোমরা যদি মানিয়ে না নাও তাহলে কি করে চলবে? হাজার হলেও আমিও তোমাদের পরিবারের একজন সদস্য, আর তোমরাও কিন্তু আমার পরিবারের একজন মিষ্টি সদস্য, তাই না? দেখো, সংসারের কথাবার্তায় যখন বলছি, এরপর যে একটা কথা বলি জানো, আমার এতদিনের বিবাহিত জীবনে আমার বরের সাথে আমার ব্যক্তিগত কিংবা বরের সাথে ব্যক্তিগত বিষয় নিয়ে কখনোই কোনো ঝামেলা অশান্তি হয়নি। হ্যাঁ, শ্বশুর বাড়ি তো পারিবারিক একটু সমস্যা সবারই হয়ে থাকে। তবে যখন পারিবারিক সমস্যাগুলোর সম্মুখীন হই তখন না ফট করে মেজাজটা গরম হয়ে যায়, হুটহাট করে রাগ হয়ে যায়। আসলে মেয়ে মানুষরা দেখবে এরকমই হয়, চট করে তারা রেগে যায়। আবার যখন মনটা শান্ত হয়ে যায়, সব রাগ যেন গলে জল হয়ে যায়, তখন কারোর প্রতি আর কোনো অভিযোগ থাকে না, তাই না? আসল কথা কি বলে তো, আমরা রাগের মাথায় হুটহাট করে এটা ওটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। তবে যখন রাগটা কমে যায় তখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারি যে একমাত্র শান্ত মন আর পরিশ্রমের দ্বারাই কিন্তু একটা সংসারের উন্নতি করা সম্ভব। দেখো, একসাথে থাকতে গেলে ঝগড়া ঝামেলা একটু হয়। ওই যে কথায় বলে না, দাঁতে কিন্তু জিভ কেউ ছাড়ে না। ভুলবশত কিন্তু দাঁত জিভে কামড় বসিয়ে দেয়। তাই বলে কি দাঁত আর জিভ একসাথে বাস করে না? নিশ্চয়ই বাস করে। সংসারও ঠিক সেরকম, ওই মেলামেশা হবে, তার মধ্যে একটু ঝামেলা একটু অশান্তিও হবে, আবার সব কিছুকে মানিয়েও নিতে হবে। তবে রাগের মাথায় যে অন্য সিদ্ধান্ত নিয়ে নেব সেটা কিন্তু কখনোই মানায় না জানো। আর সত্যি কথা বলতে কি বলতো, রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্তগুলো কখনোই ভালো হয় না। যাই হোক, গল্প করতে করতে এ পর্যায়ে অনেক কাজও করে ফেলেছি, আর এখন সোজা চলে এসেছি রাত্রিবেলা। একটু পেঁপে কেটে নিয়েছি, একটু কেটে নিয়েছি টমেটো, আর তার সাথে আলু। ওদিকে সকালবেলা আজকে ইলিশ মাছ রান্না হয়েছিল, কচুর শাক রান্না হয়েছিল, আর কচুর ডগা রান্না হয়েছিল ইলিশ মাছ দিয়ে। সেগুলো দিয়েই আজকে দুপুরের খাবার কমপ্লিট করেছি। তবে সন্ধেবেলা যেহেতু বর আছে, নতুন করে রান্না না করলেই নয়। এই যে একটু মুগের ডাল সম্বরা দিয়ে আলু পেঁপের তরকারি করব ভেবেছি। আমার এই পর্যায়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। অনেক কথা বলতে বলতে আসল কথাই বলতে ভুলে গেছি। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।